যে শক্তি দিয়ে সে পুরো গ্রামকে কাঁপিয়েছিল, সেই শক্তি তার গলায় ফাঁস হয়ে ফিরে এলো। জিন তাকে বলেছিল, আমি তোমাকে ধনী করব, কিন্তু তোমার শেষটা আমি নিজে দেখব। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়ার ফিসফাস থেকে আমি ইসমাইল হিমু আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য এবং ভয়ের ঘটনা পেতে ছায়ার ফিসফাসের সাথেই থাকুন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সত্য ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ismailhimu8@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আশা করছি ছায়ার ফিসফাসে আজকের ঘটনাগুলো আপনাকে ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। গ্রামের এক প্রান্তে, যেখানে মাটি কাঁপানো নরম হাওয়া বয়ে যায় আর ধূসর কুয়াশা গাছেদের মাঝখান দিয়ে ছুটে যায়, সেখানে রিয়াজ নামের এক যুবক বাস করত। রিয়াজ ছিলেন দরিদ্র কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির। তার জীবন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। দৈনিক কাজ, অল্প কিছু খাবার আর গ্রামের মানুষদের ছোটখাটো উপহাস। একদিন গ্রামের পেছনের পরিত্যক্ত বনের দিকে হঠাৎ করেই তার পদচারণা হলো। সে শুনেছিল সেই বন কালে জাদু শেখার জন্য সবচেয়ে গোপন স্থান। বনের ভিতরে এক ঝোপের মাঝে রিয়াজ দেখল একটি পুরনো কাঁচের ঘর, যা ভেঙে চুরে ধুলো ও ছায়ায় ঢেকেছিল। ঘরের দরজায় ধুলো ও মাকড়সার জাল, কিন্তু ভেতর থেকে অদ্ভুত আলো ঝলমল করছিল। রিয়াজের কৌতূহল তাকে ভেতরে টেনে নিল। ঘরে ঢুকতেই সে দেখতে পেল পুরনো বই, হাড়, মোমবাতি এবং অজস্র অদ্ভুত চিহ্ন। একপাশে একটি কাগজে লেখা ছিল, যদি তুমি ক্ষমতা চাও তবে নিজের নৈতিকতাকে বিসর্জন দিতে হবে। রিয়াজ প্রথমে থমকে গেল, কিন্তু তার দারিদ্রতার যন্ত্রণা আর লোভ তাকে সাহস দিল। সে বই খুলল। প্রথম অধ্যায়েই লেখা ছিল কিভাবে জাদুর শক্তি দিয়ে অন্যদের উপর প্রভাব বিস্তার করা যায় এবং ধীরে ধীরে মানুষকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। প্রথম পরীক্ষার জন্য রিয়াজ একটি ছোট জাদু করল, গ্রামের একটি পোষা ছাগলকে অদৃশ্য করে। ছাগলটি হারিয়ে যায় এবং গ্রামের কিছু মানুষ বিচলিত হয়। এই সফলতা রিয়াজকে উজ্জীবিত করল। দিনের পর দিন রিয়াজ ছোট ছোট জাদু দিয়ে টাকা ও প্রভাব অর্জন করতে শুরু করল। প্রথমে এটি শুধুই নিঃস্বার্থ কৌতূহল, কিন্তু ধীরে ধীরে তার মন বদলে যাচ্ছিল। গ্রামের মানুষরা অদ্ভুতভাবে তার প্রতি ভয় দেখাত। কেউ জানত না গ্রামের ছেলেটি কেমন করে অতি লোভ, প্রতিহিংসা আর কুৎসিত যন্ত্রণা দিয়ে মানুষের জীবনে হানাদারি চালাচ্ছে। এক রাতে যখন চাঁদ আকাশে পূর্ণ ছিল, রিয়াজ প্রথমবার জিন আহ্বান করল। কাগজে লেখা ছিল, একবার জিনকে আহ্বান করলেই তুমি চাও বা না চাও সে তোমার জীবনে প্রবেশ করবে। তার শক্তি তোমাকে সমৃদ্ধ করবে, কিন্তু বিনিময়ে চরম সতর্ক থেকো। রিয়াজ এরকম সতর্কতার কথা উপেক্ষা করে জিন আহ্বান করল। প্রথম দেখা হলো একটি অন্ধকার ছায়ার আকারে, যার চোখে লাল আলো ঝলকাচ্ছিল। রিয়াজ আনন্দিত, কারণ সে ভাবল এটি তাকে সব সমস্যা থেকে মুক্ত করবে। কিন্তু সে জানত না এই মুহূর্তেই তার ভাগ্য চিরকালের জন্য বাঁক নিচ্ছে। পরের কয়েকদিনে রিয়াজ মানুষদের ক্ষতি করা শুরু করল। প্রথমে ছোট কাজ, ছোট ধরনের রোগ বা ক্ষতি, ধীরে ধীরে বড় দস্যুতা, জায়গা দখল আর লোভের খেলা। মানুষরা তাকে ভয় পেতে শুরু করল, আর রিয়াজ নিজেকে অপ্রতিরোধ্য মনে করতে লাগল। কিন্তু এক গভীর রাত, যখন রিয়াজ ঘরে একা বসে জিনের সঙ্গে কথোপকথন করছিল, সে বুঝতে পারল জিন তার নিজের নিয়ন্ত্রণে আসছে। জিন তার স্বপ্নে দুষ্ট চিত্র প্রদর্শন করত, হঠাৎ শারীরিক ক্ষতি ঘটাত, আর ধীরে ধীরে রিয়াজের লোভ তাকে নষ্ট করার পথে ধাবিত করছিল। রিয়াজ প্রথমবারের মতো জিনের সত্যিকারের শক্তি অনুভব করল। তার অর্জিত সব সম্পদ, প্রভাব এবং টাকা তার নিজের জন্য বিপদ হয়ে ফিরে আসছে। সে বুঝতে পারল কালো জাদু শেখার প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য দানব তাকে খুঁজছে। রিয়াজের জীবন একেবারে বদলে গেছে। গ্রামের মানুষদের তার প্রতি ভয় আর নিজের অর্জিত ক্ষমতা সবই তার লোভকে আরও বাড়িয়ে দেয়।
আর এই লোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে কালো জাদুর জিন, যা ধীরে ধীরে তার জীবনে প্রবেশ করেছে এবং তার নিজের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে। প্রথম কয়েক মাস রিয়াজ ছোট ছোট জাদু করত। গ্রামের কিছু লোক হঠাৎ অসুস্থ হয়ে যেত বা তাদের সম্পদ অদ্ভুতভাবে হারিয়ে যেত। মানুষরা শুধু হকচকিয়ে তাকাত। কিন্তু রিয়াজ নিজের নতুন ক্ষমতা নিয়ে মুগ্ধ এবং লোভী হয়ে উঠল। সে ভাবল, যে কেউ আমার পথে দাঁড়াতে চায় তাকে আমি সহজেই ধ্বংস করতে পারব। একদিন সে এক ধনী ব্যবসায়ীকে নষ্ট করার পরিকল্পনা করল। ব্যবসায়ীর কাছে প্রচুর টাকা ছিল, যা রিয়াজ চেয়েছিল। সে জিনকে আহ্বান করল, আমাকে সাহায্য করো, তাকে নষ্ট করো, সব টাকা আমার হবে। জিনের লাল চোখ জ্বলে উঠল, এক অদ্ভুত কুয়াশার মতো ধোঁয়া ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল এবং পরের দিন ব্যবসায়ী হঠাৎ করে অপরাধে অভিযুক্ত হয়ে কারাগারে পাঠানো হলো আর তার সব সম্পদ রিয়াজের দখলে চলে গেল। এই ঘটনা রিয়াজকে উচ্ছ্বসিত করল। সে ভাবল কোনো সীমা নেই, আর সে আরও বড় জিন আহ্বান করল যাতে শক্তি আরও বাড়ে। কিন্তু প্রতিটি আহ্বান জিনকে আরও কাছে নিয়ে আসে, একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। জিন তাকে বোঝায় যে তোমার শক্তি যত বড় হবে, তোমার ক্ষতিও তত বড় হবে। তুমি যদি আমাকে বশ করতে না পারো, আমি তোমার জীবন ধ্বংস করব। প্রথমবার রিয়াজ ভাবতে পারল না, কিন্তু কিছুদিন পরে সে বুঝতে পারল জিন তার স্বপ্নে প্রবেশ করে তার মনে অদ্ভুত চিত্র দেখায়। কখনো সে নিজের বন্ধুদের মৃত্যু দেখে আতঙ্কিত হয়, কখনো তার বাড়ি ধ্বংস হতে দেখে আতঙ্কিত হয়। রিয়াজ নিজেকে অপ্রতিরোধ্য মনে করে, কিন্তু তার হৃদয় ধীরে ধীরে ভয় ও অপরাধবোধে ভেঙে পড়ছে। জিনের উপস্থিতি তার সব আনন্দকে নষ্ট করছে। গ্রামে আরেকটি ঘটনা ঘটল। রিয়াজের ছোট ভাই তার ক্ষমতা নিয়ে খেলতে শুরু করল এবং একদিন সে রিয়াজের জন্য একটি বড় বিপদ ঘটিয়ে বসল। রিয়াজের ক্ষমতা দিয়ে সে ছোটখাটো জাদু করল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গেল। এই ঘটনায় রিয়াজ বুঝল, কালো জাদু শুধুই লোভ ও ধ্বংসের মাধ্যম নয়, এটি নিজের আত্মাকে ক্ষতিগ্রস্ত করে। রিয়াজের দৈনন্দিন জীবন হয়ে গেল এক অদ্ভুত অশান্তি ও ভয়ের চক্র। ধন, ক্ষমতা এবং লোভ সবই তাকে জিনের দাস বানিয়ে ফেলেছে। আর জিন তাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে সফলতার প্রতিটি বিনিময়েই ক্ষতি লুকানো থাকে। রিয়াজ নিজের অন্ধকার কক্ষে বসে এক অদ্ভুত রূপের দানবকে আহ্বান করল, যা তাকে প্রতিপালন করবে এবং তার ক্ষমতা বাড়াবে। কিন্তু এই দানবটি স্বেচ্ছায় তাকে প্রতারণা করবে। রিয়াজের জীবনে ক্ষমতা ও লোভের অন্ধকার চক্রটি সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। গ্রামের মানুষরা তার কাছে ভয় ও ঘৃণার মিশ্রণ অনুভব করতে শুরু করেছিল, কিন্তু কেউ তার সঙ্গে সরাসরি মোকাবিলা করতে সাহস পায়নি। কিন্তু রিয়াজ বুঝতে পারল না, প্রতিটি জাদু এবং প্রতিটি অর্জিত সম্পদ তার নিজের উপর প্রলয় নেমে আনছে। একদিন সে নিজেই একটি জিন আহ্বান করল, যা গ্রামের মানুষদের ক্ষতি করার জন্য সবচেয়ে শক্তিশালী ছিল। জিনটি এলো একটি অন্ধকার ছায়ার রূপে, চোখে লাল আগুন ঝলমল করছিল। এটি রিয়াজকে সতর্ক করল, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি তোমার শক্তি ব্যবহার করব, কিন্তু বিনিময়ে আমি তোমার জীবন ধ্বংস করব। রিয়াজ এই সতর্কতা উপেক্ষা করে জিনকে নির্দেশ দিল গ্রামের কিছু প্রধান মানুষকে ধ্বংস করতে। কিন্তু জিনটি অধিকারহীন ও প্রতারণাময়। এটি শুধু নির্দেশ পালন করল না, বরং রিয়াজের নিজস্ব পরিবারকেও বিপদের মুখে ফেলে দিল। রিয়াজের ছোট ভাই হঠাৎ অদ্ভুতভাবে অসুস্থ হয়ে যায়। গ্রামের কয়েকজন মানুষের বাড়ি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়। এই ঘটনা দেখে রিয়াজ প্রথমবার ভয় এবং অনুশোচনার অনুভব করে, কিন্তু তার লোভ ও অহংকার তাকে থামাতে পারল না। তারপর এক রাতে জিন তার স্বপ্নে প্রবেশ করল। স্বপ্নে রিয়াজ দেখল সে নিজেই তার দ্বারা আক্রান্ত হচ্ছে। তার নিজের ঘরে আগুন, খারাপ চিত্র, কবরের ময়দান আর মৃত মানুষের ছায়া। রিয়াজ বুঝতে পারল জিনের শক্তি শুধুই তাকে সমৃদ্ধ করে না, বরং ধীরে ধীরে তাকে নিজের নির্মিত অন্ধকারে ফেলে দিচ্ছে। পরের সপ্তাহে রিয়াজ আরও শক্তিশালী জাদু ব্যবহার করল। সে গ্রামের বড় জমির দখল নিল, ধনী মানুষদের সম্পদ নিয়ন্ত্রণ করল, কিন্তু প্রতিটি কাজের প্রতিক্রিয়া তার নিজের উপর পড়তে শুরু করল। রিয়াজ নিজেই একটি গোপন কক্ষে বসেছিল, জিনের সঙ্গে মুখোমুখি। জিনটি হেসে বলল, এখন তুমি আমার খেলায় আটকা পড়েছ। যত বড় ক্ষমতা চাও, তোমার ক্ষতিও তত বড় হবে। তুমি যতই লোভী হও, আমি তোমার স্বপ্নে প্রবেশ করে তোমার জীবন ধ্বংস করব। রিয়াজ প্রথমবার বুঝতে পারল এই লোভ ও ক্ষমতার চক্র থেকে তার মুক্তি নেই। এক রাতে তার ঘরে হঠাৎ অদ্ভুত আওয়াজ, ছায়া, ঝড় ও বজ্রপাত শুরু হলো। জিন তার ক্ষমতা ব্যবহার করে ঘরে ত্রাস সৃষ্টি করল। রিয়াজ চেষ্টা করল প্রতিরোধ করতে, কিন্তু এটি তাকে আহত করল। সে বুঝল জিনের প্রতিশোধ অব্যাহত। রিয়াজের জীবন এখন এক অন্ধকারের চক্রে আটকা পড়েছে। তার সব সম্পদ, ক্ষমতা এবং লোভ তাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তার চারপাশে সবকিছু অস্তিত্বহীন ও বিপজ্জনক হয়ে উঠেছে। এক রাত রিয়াজ একালোকি বসে তার ঘরে। বাতাস ঘরে ঢুকে মোমবাতির শিখাকে নড়াচড়া করছিল, আর ছায়াগুলি অদ্ভুতভাবে জীবন্ত মনে হচ্ছিল।
হঠাৎ সেই লাল চোখের জিনটি ঘরে প্রবেশ করল, যা আগে তার সব ধ্বংসের শুরু করেছিল। জিনটি বলল, তোমার সময় এসেছে। তুমি যতটা লোভী ততটাই তুমি নিজেই ভেঙে পড়বে। তোমার শক্তি আমার কাছে কোনো ব্যবহার নেই। রিয়াজ চিৎকার করে বলল, না, আমি শক্তিশালী, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু তার কথার সাথে সাথে ঘরের সব জিনিসপত্র নিজে থেকে ভাঙতে শুরু করল। মোমবাতির আগুন নাচতে লাগল, কাগজের বইগুলি বাতাসে উড়তে লাগল। পরবর্তী দিনগুলিতে রিয়াজ গ্রামের চারপাশে তার ক্ষমতা প্রদর্শন করতে শুরু করল, কিন্তু প্রতিটি কাজে জিন তার বিরুদ্ধে কাজ করছিল। গ্রামের মানুষরা প্রথমবার তার ভয়ঙ্কর শক্তিকে চ্যালেঞ্জ করতে সাহস পেল। একদিন রিয়াজ একটি গোপন স্থান থেকে সবচেয়ে শক্তিশালী জিন আহ্বান করল, যা তাকে চূড়ান্ত ক্ষমতা দেবে। কিন্তু জিনটি আসতেই রিয়াজ বুঝল জিনের শক্তি তার নিজের উপরই প্রতিশোধে নেবে। ঘরে ঝড় উঠল, মেঘ থেকে বজ্রপাত পড়ল, রিয়াজের চোখ লাল হয়ে গেল। জিন এবং রিয়াজের শক্তির সংঘর্ষে ঘর ধ্বংস হতে লাগল। অদ্ভুত ছায়া, অশরীরী হাত এবং অতিপ্রাকৃত আওয়াজ চারপাশে ছড়িয়ে পড়ল। এই সংঘর্ষে রিয়াজ ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে লাগল। তার অর্জিত সব ধন, সম্পদ এবং ক্ষমতা জিনের প্রতিশোধের হাত ধরে ধ্বংস হয়ে গেল। রিয়াজের হৃদয় এখন ভয়, লোভ এবং অনুশোচনার কোলাহলে ভরা। সে বুঝল যে শক্তি দিয়ে সে অন্যদের উপর প্রভাব ফেলেছে তা তাকে তার নিজের কবরের দিকে ঠেলে দিচ্ছে। রিয়াজ ঘরে বসে সমস্ত ধ্বংসের মধ্য দিয়ে চিৎকার করে। তার চারপাশে জিনের অশরীরী উপস্থিতি, অন্ধকার ছায়া, বজ্রপাত এবং মৃত মানুষের আত্মার চিহ্ন। আর সেই সময় রিয়াজের মনে আসে সব কিছুই তার নিজের লোভের ফল, আর জিন তার চূড়ান্ত প্রতিশোধ শুরু করেছে। রিয়াজ এখন একদম একাকী। তার ঘর, যা একসময় শক্তি ও সম্পদের চিহ্ন ছিল, এখন ধ্বংসপ্রাপ্ত, ছায়া ও অশরীরী আলোতে ভর্তি। তার চারপাশে ছায়াময় দানব, মৃত আত্মার কান্না, বজ্রপাত, অদ্ভুত আওয়াজ, সবই তার প্রতি জিনের চূড়ান্ত প্রতিশোধের চিহ্ন। রিয়াজ জানত যে তার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে। সে চিৎকার করল আর নিজেকে আত্মসমর্পণ করতে চাইল, কিন্তু জিন তাকে শুনল না। তুমি যেটা করেছ এখন তার ফল ভোগ করবে। তোমার লোভ, অহংকার এবং হত্যার পথ সবই তোমাকে নষ্ট করবে। রিয়াজ চিৎকার করল, কিন্তু ধীরে ধীরে সে নিজের শক্তি হারাতে শুরু করল। প্রতিটি জাদু যা অন্যকে নিয়ন্ত্রণ করেছিল তার নিজের ওপরই ফিরে এলো। সে চেয়েছিল সম্পদ আর ধন, কিন্তু সব হারালো। সে চেয়েছিল ক্ষমতা, কিন্তু জিনের প্রতিশোধে ধ্বংসপ্রাপ্ত। সে চেয়েছিল আতঙ্কের রাজত্ব, কিন্তু নিজের জীবন ভয় ও কষ্টে ভরে গেছে। রিয়াজ একটি পুরনো কবরস্থানে পালানোর চেষ্টা করল। কবরের মাঝখানে জিন এবং তার নিজের তৈরি অন্ধকার শক্তি তাকে ঘিরে ধরল। হঠাৎ একটি বিশাল অশরীরী হাত তার ঘাড়ে পড়ল। বজ্রপাত, ধ্বংস, অদ্ভুত আওয়াজ আর লাল চোখ সব মিলিয়ে চূড়ান্ত শাস্তি। রিয়াজ চিৎকার করল, না, আমি বাঁচতে চাই। কিন্তু কোনো সাহায্য আসলো না। কবরস্থান ধ্বংসপ্রাপ্ত হল। চারপাশে সমস্ত মৃতের আত্মা ঘুরতে লাগল। অবশেষে রিয়াজ ফাঁসিতে ঝুলে মৃতদেহে পরিণত হল, আর তার শক্তি চিরকাল হারিয়ে গেল। গ্রামের মানুষরা তখন বুঝল কালো জাদু শুধুই ধ্বংসের জন্য, এবং যে কোনো লোভী মানুষ তার নিজের মৃত্যুই আনবে। গ্রাম শান্ত হল, কিন্তু সেই অশরীরী শক্তি আর অদৃশ্য ভয় চিরকাল গ্রামবাসীর মনে রয়ে গেল। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু বিশ্বাস করো, ভয়ের শেষ কখনো এখানেই হয় না। কারণ কিছু গল্প শোনা শেষ হলেও তার ছায়া থেকে যায় আমাদের চারপাশে, অন্ধকার ঘরে, নিস্তব্ধ রাতে, কিংবা হঠাৎ কানে ভেসে আসা কোনো অচেনা শব্দে। যদি গল্পটা তোমার মনে একটুও শিহরণ জাগিয়ে থাকে, তাহলে বুঝবে ভয় এখনো বেঁচে আছে। তোমাদের জানাশোনা সত্য এবং ভয়ে যদি কোনো ঘটনা থাকে, তাহলে আমাদেরকে লিখে পাঠাও ismailhemu8@gmail.com। এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় সত্য ঘটনা আর ভূতের গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও আর কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। মনে রেখো, সব দরজা বন্ধ থাকলেও কিছু কিছু জিনিস কখনো দরজার তোয়াক্কা করে না।
আবার দেখা হবে আরেকটা ভয়ানক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান।